ইস, দেখে তো মনে হচ্ছে বেশ রাজার হলেই আছে। কি রে চোরাচুন্নি, কেমন আছিস? আরে মেছো পেতনি, আমার কি সৌভাগ্য! এসো এসো, আমার ঘরে এসো। তা তুমি কেমন আছো বলো? আর আমার এই সুন্দর বাড়িটার খোঁজ পেলে কিভাবে? আর বলিস না, তোর পুরনো বাড়িতে গিয়ে দেখি কেউ নেই। তারপর মামদো পেতনিকে জিজ্ঞেস করায় তোর নতুন বাড়ির খবরটা দিল। তা তোর পুরনো বাড়ি ছেড়ে এখানে এসে পড়লি যে? ভালোই তো ছিল বাড়িটা। আর বলো না, আগে ওই বাড়িতে শাশুড়ির সাথে আমার প্রত্যেক দিন ঝামেলা হতো। বুড়িটা একটা দিনও আমায় শান্তিতে থাকতে দিত নে। কি অশান্তি, কি অশান্তি! তাই তো মেয়ের বাবাকে বলে এই নতুন বাড়িতে শিফট হলাম। আর ওই মানুষগুলোর অত্যাচার তো কম না। ওই গ্রামে নতুন নতুন ওঝার আবিষ্কার হওয়ায় আমাদের জীবন একেবারে ঝালাপালা করে দিল গো। তবে এই বাড়িটা খুব ভালো জানো তো, প্রচুর খাবার দাবার নিয়ে আসে প্রতিদিন। কাঁচা কাঁচা ফ্রেশ মাংস, উফ, মজাই আলাদা জানো। এই তুমি একটু বসো, হ্যাঁ, তোমার জন্য একটু মুরগির তাজা তাজা রক্ত নিয়ে আসি। হ্যাঁ, না না, আমি খাবো না রে। দূর দূর, তা বললে কি হয় নাকি? তা অন্তত একটা মুরগির ঠ্যাং তো খাও। আচ্ছা আচ্ছা, এত বলছিস যখন, দে তাহলে মুরগির ঠ্যাংটাই খাই। ডার্লিং, এখানে বসে বসে গল্প করছো? সকাল থেকে কোনো নাস্তা দিলে না যে? নাস্তা? এত বেলায় কি নাস্তা থাকে? যাও, দুপুরে কি খাবে সেটা জোগাড় করে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি। আর শোনো, আসার সময় আমার মেকআপ কম্প্যাক্টটা শেষ হয়ে গেছে, মনে করে নিয়ে এসো। আর হ্যাঁ, যদি ওই শেওড়া গাছের শাকচুন্নির সাথে প্রেম লীলা করতে গেছো, তাহলে কিন্তু ঠ্যাং একদম খোড়া করে দেবো, বুঝলে? এই শোন, আসল কথাটাই তো ভুলে গেলাম। তা তোর মেয়ে তো বেশ বড় হয়েছে, রূপেও খুব সুন্দরী। ওই গাজন পাড়ার পেতনির ছেলে তোর মেয়েকে দেখতে আসবে। খুব সুন্দর আর হ্যান্ডসাম ছেলে রে, একবারে রাজপুত্র। তাই নাকি গো? বাবা বাবা বাবা, এত দিনে আমার শখটা পূরণ হতে চলেছে। এই, তুই এত রোদে কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি ঘরে ঢোক, বাইরে রোদে তোর স্কিন ড্যামেজ হয়ে যাবে রে। সূর্যি মামা যে তাপ দিয়েছে। ঠিক আছে, আমি যাই তাহলে। কালকে বিকেলে তোর মেয়েকে ওরা দেখতে আসবে, বুঝলি? সাবধানে যেও, হ্যাঁ। ওই চৌরাস্তায় আবার নামটু ওঝার বাড়ি, খুব শেয়ানা ওঝা। আসুন আসুন দিদি, আসুন, ঘরে আসুন, বসুন এখানে। ও মা, ছেলে তো সত্যি রাজপুত্র। আসো বাবা, আসো আসো, ঘরে বসো। ইস, শুনেছি ঘরটা নতুন নিয়েছেন, কিন্তু এত বাজে গন্ধ, ছি! গন্ধ? আসলে এই গন্ধটা তো ডেটলের গন্ধ। এখনই ঘর পরিষ্কার করলাম, বুঝলেন? পচা মাংসের গন্ধকে আবার ডেটলের গন্ধ বলা হচ্ছে। তা আপনার মেয়ে কোথায়? ডাকুন, আমাদের আবার অত সময় নেই বাপু, ছেলে খুব ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। ফড়িং, আরে ও ফড়িং, এইদিকে আয়, ওনারা তো চলে এসেছে। নমস্কার। ছবিতে মেছো পেতনি যেমন দেখিয়েছিল, মেয়ে তো এমন না। গায়ের রং তো খুবই কালো। আজকের দিনে তো অন্তত পার্লার থেকে মেকআপ করে আসতে পারতে। তা তোমার নাম কি? পরি। তা তুমি কি কি করতে পারো শুনি? মা আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেমন এক লাফে কিভাবে গাছে উঠতে হয়, হাড় কিভাবে মটকাতে হয়, মানুষকে কিভাবে ভয় পাওয়াতে হয়, কাঁচা মাংস কিভাবে চাবাতে হয়, আর ওঝা দেখলে কিভাবে পা
ইস, কাঁচা মাংসই খেয়ে নেয় একদম। এখন তো যুগ বদলেছে, ইউটিউবের একটি রেসিপি দেখে সুন্দর করে রান্না করে নিলেই তো হয়। তা একটু হেঁটে দেখাও তো। বেয়ান, আমার মেয়ে না ভালো নাচতেও পারে, দেখুন দেখুন। আচ্ছা, মেয়ে যেমনই হোক, তোমার চুলগুলো বেশ সুন্দর। তা চুলগুলো সত্যিকারের তো নাকি নকল লাগিয়েছো? আসলে আমার মেয়ে জন্ম থেকেই টাকলা টাকলা পেতনি দেখে কেউই ভয় পায় না, সবাই হাসে। তাই তো আমি মিশো থেকে অর্ডিনারি চুল অর্ডার করে লাগিয়ে দিয়েছি, যাতে সবাই ভয় পায়। কি, মেয়ের মাথায় চুল নেই? টাকলা পেতনি! এই বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল। চল বাবা চল, এক্ষুনি চল এখান থেকে। কিন্তু মা, চল চল বলছি। মা, আমার কি আর বিয়ে হবে না? আমাকে এক্ষুনি ছুঁচো মারার বিষ এনে দাও, আমি খেয়ে মারা যাব। আমি আর বাঁচতে চাই না। আরে ধুর পাগলি, আমি তোর আরো বড় সম্বন্ধ আনবো। ভূতের রাজার ছেলের সাথে তোর বিয়ে দেবো রে, বুঝলি? রানী হয়ে থাকবি তুই, রানী। পায়ের ওপর পা তুলে খাবি, বুঝতে পেরেছিস? যা এখন যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় তো, যা।